ওমর রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ ও সে আপনাকে আজ বিলিয়ে দেব আসমানি তারিখ ওমর রমজানে রই ঈদ 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 এসেছে মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক 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 ঈদ মুবারক হুই 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 ইয়ে রোজা রেখেছি দোয়া করেছি আল্লাহর দরবারে হে মুবারক ঈদ মুবারক হে মুবারক ঈদ মুবারক হে মুবারক ঈদ মুবারক মুবারক দোস্ত বাদ দে ওরা কোথায় ওরা মনে হয় আছে আশেপাশে চল ওদের কাছে যাই চল ওমর রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ ও সে আপনাকে আজ দিয়ে দেব আসমানের তারিফ ডিজে 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 বাহারুল 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 বাহ ভালোই তো হইলো দেখতে দেখতে রোজাটাও শেষ হয়ে গেল আর দেখতে দেখতে ঈদও চলে আসলো আসলে আনন্দের আর আমার সীমা রইলো না এখন সবচেয়ে বড় কথা হইলো কে কি শপিং করছো আসলে আমি কিছু বলতে চাই না তারপরেও বললে অনেক কিছু বলা হয় আসলে আমার বাবা তো দুবাইতে অনেকদিন ছিল সেই দুবাইতে বুর্জ খলিফাতে গেছিল আমার মা বোন আর আমাকে শপিং করে দেওয়ার জন্য ওই বুর্জ খলিফা থেকে আমার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসছে ও আচ্ছা দুবাইয়ের বুর্জ খলিফা থেকে হ্যাঁ আমি কোনো শো অফ করতেছি না আমার ভাই ওই যে আমেরিকা থেকে আমার জন্য একটা পাঞ্জাবি আর একটা কোটি নিয়ে আসছে ওরে বাবা আর আমার কথা আরে ওই যে আমার এক ফুফি আছে না ইতালি যে থাকে উনি আমার জন্য একটা পাঞ্জাবি পাঠাইছে বুঝছো যা দাম ইতালির সবচেয়ে বড় যে শোরুম এই শোরুম থেকে কিনা দিছে মিনিমাম 40-50 হাজার টাকা হইব আর আমার কথা তো না বললিও কইলে তো আবার তোরা কইবে আমি বড় লোক মানুষ শো অফ করি আসলে আমি দেখাবার টু খাইবার লাগি কইতাছি না আমি কই আমার যে চাচা সৈদারক থাকে উনার বন্ধু আছে শেখ উনি নিজে এসে ওই জায়গা থেকে দিয়ে গেছে আমার কাপড় আর এটার ভিতরে যে বুতামগুলা আমার মনে হয় এটা গোল্ডের রে তোরা যেহেতু বলতাছস তাহলে আমি আমারটা বলে দেই আমার পাপা আছে না উনি কি করছে জানোস এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শপিং মল আছে না ওই জন্য কি যেন নাম ও বসুন্ধরা ওইটা থেকে আমাকে একটা পাঞ্জাবি কিনা দিছে পাঞ্জাবির দাম তো জানি না কিন্তু একটা বান্ডিল দিছে অনেক বড় বান্ডিল তাইলে তো অনেক দাম তোর পাঞ্জাবি আচ্ছা যাই হোক যার কথা যেরকমই ঈদের দিন বোঝা যাবে কার পাঞ্জাবি কত সুন্দর কালকেই তো ঈদ দেখা যাইবনে জায়গা আমি বাসায় তাইলে আমরাও যাই তাইলে আমিও চলে যাই হাতে মেহেন্দি দিব না হাতে মেহেন্দি দিব না এই দেখমু মেহেদি কাটটা সবচেয়ে লাল হয় ঠিক আছে kita kita jum takata ri kita jum ri kita jum takata ri কিরে সুবন সৌদি আরবের শেখ নাকি তোদের ফ্যামিলির খুব কাছের বন্ধু তোর চাচার সাথে নাকি উঠা বসা সেই সৌদি আরবের শেখ তোর জন্য নাকি পাঞ্জাবি পাঠাইছে এই সেই পাঞ্জাবি আমি না হয় মাইনা নিলাম আমি ছাপা মারছি কিন্তু তুই কি বলছ তোর বাপ বুর্জ খলিফার 7 তলা থেকে তোরা শপিং করে দিছে হালা চাপাবাজ আমি যে জায়গা থেকে 250 টাকাতে কিনছি তুই এই জায়গা থেকে 200 টাকাতে কিনছস কারণ তোর বাপ যে কিপটার কিপটা 200 টাকার বেশি পকেট থেকে বুলো বাড়িতো না বেড়া কি চাপা মারস তোরা কই থেকে জানি বলছিলি তোর ফুফু তোরা পাঠাইছে ইতালি থেকে ও আচ্ছা ইতালি ফ্রম জিন্দাবাজার সিলেট আচ্ছা যাই হোক আমি না হয় চিটার আর বাটপার তুই না বললি তোর ভাই আমেরিকা থেকে কিনা দিছে শালার পুত বাটপার আমিও সিলেট জিন্দাবাজার থেকে কিনছি তুইও সিলেট জিন্দাবাজার থেকে কিনছস কিরে নবাব ইতালি থেকে পাঠাইছে না ফুপ্পি হ্যাঁ আসসালামু আলাইকুম বড় ভাই আমেরিকা থেকে পাঠাইছে বড় ভাই না চাপা মারা জায়গা পাস না ওই কিরে সব চাপাবাজ তো এক জায়গায়
ওর বাবা নাকি বসকুলিবা থেকে নিজের হাতে কিনা নিয়ে আসছে, আর আরেকজন তো এই জায়গায় বসে আছে সৌদি আরবে, সে নিজের হাতে ওনার জন্য নিয়ে আসছে। হাই রে, সব চাপাবাজ এক জায়গায়। অনেক সহ্য করছি তোর কথা, আর না তুই নিজেই তো চাপা মারছস। তুই কি বলছস আমাদেরকে? তুই ঢাকা বসুন্ধরা থেকে নিয়ে আসছস। ঢাকা বসুন্ধরা তুই জীবনে চোখে দেখছ? প্রকৃত তো আমরা একই জায়গা থেকে কিনে আনছি, জিন্দাবাজার ফুটপাত থেকে। হয়েছে, আমি তো আর তোদের মতো লিমিট ছাড়া চাপা মারি নাই, আমি তো দেশের ভিতরে ছিলাম, তোদের মতো তো আর দেশের বাইরে চলে যাই নাই। আর কি বলছস? ঢাকা বসুন্ধরা আমি চিনি না। ঢাকা বসুন্ধরা যেন কুমিল্লা পড়ছে, আর আমি যেন কতবার গেছি তোদেরকে বলছি। ওরে কেউ একটু বুঝা, ঢাকা বসুন্ধরা কুমিল্লা কি? ঢাকা বসুন্ধরা তো ঢাকাতেই পড়ছে। এই ঈদের জামাতের টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। এই তাইলে সবাই শুনো, তোমরা আমার বাসায় তোমাদের সবাইকে নুডলস খাওয়ামু। আচ্ছা নয়না যেহেতু নুডলস খাওয়াইবো, তাইলে আমার বাসায় আমি সেমাই খাওয়ামু, চলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে আমার বাসায় পাঙ্গাসের কাচ্চি খাওয়া মানে। তাইলে আমি মাগুর মাছের বিরিয়ানি খাওয়ামু। এইগুলা কোনো খাবার? আমার জীবনেও আমি এরকম খাবারের নাম শুনি নাই। আমাদেরটা খাইলে খা, না খাইলে নাই, কিন্তু তোর নুডলস আর তোর সেমাই আমরা ঠিকই খামু। আর তুই আমার বাসায় মাগুরের বিরিয়ানি খাবি না? আরে হো বেটা, আমি মাগুরের তারি খামু। আচ্ছা বন্ধু, তুই আমার পাঙ্গাসের কাচ্চি খাবি না? ওরা খাইলে খাক, না খাইলে নাই, ওদেরটা আমরা ঠিকই খামু। কি কস? ঠিক আছে রে ভাই, তোদেরটা আমরা নাই খাইলাম, কিন্তু আমাদেরটা তোরা ঠিকই খাইস। এখন তাড়াতাড়ি চল, ঠান্ডা হয়ে যাইবো। চল তাড়াতাড়ি। হ্যাঁ চলো। এই বেড়া তোরা এবার বেরিয়েছিস কি লিগা? খাওয়া শুরু কর। আরে বেটা, আমি খাবো কেমনে? আমার তো চামিচই নাই। আমাদের তো আছে, যা। আমি দিমু না। সুবন, এই বেটা চামি চারা কি আমি খাইতে পারি? আরে বেটা, আমি খাবো কেমনে? কি সমস্যা? আসলে চাচা, একটা চামচের সমস্যা আর কি। চামচের সমস্যা? সব সমস্যার সমাধান। কিছু করার নাই, হাত দিয়ে কাম সারা ফেলাই। এই নেন আপনাদের নুডলস। এইগুলার কি দরকার ছিল? আসলে এই জন্যই মেহমান বাড়িতে যাই না, খালি খাবার দিয়া দেয়। আমি আবার নুডলস বুডলস কিছু খাই না, নুডলসে আমার অ্যালার্জি আর কি। আমি তো নুডলস খেলে কালো হয়ে যাব। নুডলস খেলে আমার স্কিন আবার শাল হইতে পারে। আসি মা। আসলে নুডলস তেমন একটা খাই না আর কি। সব কটা আখাউরা হিসাব হয়ে গেছে। সেমাই খাওয়াও শেষ, নুডলস খাওয়াও শেষ। কম বেশ সকালের কাজটা আমরা সাইরা ফেলাইছি। শুধু এখন আমাদের কাজ হচ্ছে সেলামি সংগ্রহ করা। এই সেলামির মিশনটা আমাদেরকে কমপ্লিট করতে হইব। এলাকার যত মুরব্বি চাচা আছে সবার কাছ থেকে আজকে আমরা সেলামি নিব। চল। ওই রাস্তার মোড় আছে না, এই রাস্তার মোড়ে অনেক চাচারে পাবো। আসলে রমজান মাসটা আসি মানুষকে হেদায়েত দিবার লাগিয়া। পুরা রমজান মাসটা গেল, একটা মহিলার দিকেও আমি চাই নাই। এই রমজান মাসটা যাইতে না যাইতে এই ঈদটা আইছে, মেয়ে দেখলে এখন আর চোখটা ফিরে না। লুচ্চা চাচা, এই সিনটা দিকে আমার একটা গানের কথা মনে পড়ছে। বুরকা পরা, ও সরি আমি দি মুত্তাছি। বুরকা পরা মেয়ে পাগল করেছে, বুরকা পরা মেয়ে পাগল কইরাছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। উমা ইয়ানো দিকেও নাই, বুট চলে এলো নাকি? চাচা আমরা এইদিকে। কি ও বাতিজা, তাইলে তোমরা আমার সামনে আসিলা, আমি আর কই পিছনে কে না কে আমার ডাকতাছে। আচ্ছা তোমরা কি আশেপাশে কোনো রাসেল ভাইবার দেখছো? আরে চাচা, আমরা এই জায়গায় রাসেল ভাইপার দেখতে যাবো কই থেকে? আমরা রাসেল ভাইপার দেখি নাই তো, আমরা দেখি ছোটখাটো একটা দুরা আপের বাচ্চা। এই কারণে তোমরা সাজি আমারে কইতো আমারটা নাকি ছুটু।
তো ভাতিজা তোমরা আমার সামনে কি দা করতাছো? আসলে চাচা কি কমু, আজকে একটা ঈদের দিন আর এলাকার মুরব্বীদের মধ্যে আপনিও একজন, আর আমরা হচ্ছে ছোট মানুষ, আপনার কাছ থেকে সেলামি নিতে আসছি। ও সালামি লাগবো তোমরা? আচ্ছা তাইলে ভাতিজা। আরে চাচা কমে দিতেছেন এই চাচা। আরে চাচা কই যান আপনি, ঈদের সেলামি দিবেন না? সেলামি লাগবো? টাকার সেলামি থেকে অনেক মূল্যবান জিনিসটা হইলো দোয়া। আর আমি যদি আমার এই পবিত্র মনে তোমরা লাগে দোয়া করি, তোমরা জীবনে অনেক অনেক সফল হইতে পারবা। আর টাকা তো তুচ্ছ একটা জিনিস, যদি আমি দোয়া করি এটাই তো তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করব। আরে চাচা দোয়া দিতে তো তেমন কিছু লাগে না, দোয়া তো মন থেকে দিতে পারেন, আর আপনি দোয়া তো এমনি দিতে পারেন আমাদের। সালামিটা আমাদের লাগবে, বুঝছেন? সালামিটাই দিয়ে দেন। ঈদের একটা সময় একটু খরচ টরচ আছে না? আরে যুবক, তোমরা বুঝলা না দোয়া যে কত বড় মূল্যবান একটা জিনিস। আচ্ছা চাচা একটা কথা কোন তো, কও তো। এই দোয়া দিয়ে কি আমরা চকলেট খাইতে পারবো? না। তাহলে এই দোয়া দিয়ে আমরা কি করব? টাকাটা তাড়াতাড়ি দিয়ে দেন, ইজ্জত বাঁচাইতে চাইলে। আরে বাতিজা, দোয়ার মর্ম তোমরা বুঝলা না। আচ্ছা যেহেতু তোমরা সালামি চাইতাছো, তাইলে সালামি দিতাছি, দাঁড়াও। চাচা এত বড় বান্ডিল বার করছে, চাচা যদি সবগুলো টাকা আমারে দিয়া দে, চাচার সালামির টাকা দিয়ে আমি রয়্যাল এনফিল্ড নিব। এতগুলো টাকা, এই টাকাগুলো যদি আমাকে দেয়। আরে বাবা রে বাবা, এত টাকা পাইলে তো আমি এই চকলেট গুলো আমার। বাপ রে বাপ, এক বান্ডিল টাকা দিয়া তো আমি চাচার দেওয়া সালামির টাকা দিয়া মিষ্টি খামু ভরপুর। এই নো বাতিজা, বাতিজা ফার্স্টিয়া দিলাম, তোমরা 4 জনে চকলেট খাইও। 5 টিয়া মানে 1 টাকা করে জনপ্রতি পড়ছে। চাচা আপনি একটু খারান, আমরা আসতেছি এখান থেকে। আচ্ছা যাও, বাচ্চারা রে ফার্স্টিয়া দিও না, বাচ্চারা কত খুশি হইছে, মাশাআল্লাহ। এই 5 টাকা দিয়া বুঝি আমরা স্বপ্ন পূরণ করু? কতগুলো স্বপ্ন দেখছিলাম, আমি তো কত কিছু খাইয়া বানাইছি। কত কি স্বপ্ন দেখছি, এই 5 টাকায় দেখি এগুলো হইব না এই হালার পুতের তো। এই চাচা বুঝলাম না, ওরা খুশিতে দৌড়াইতেছে নাকি খুবই দৌড়াইতেছে? ওদের হাতে আবার জুতাও। ও মাই গড, আল্লাহ বাঁচাইছে এই জাউরাটি রাত থেকে। সেলামির লাগি আমার জীবনটা শেষ করে দিছে। এই চাচা, এই তোগুর মতো জাউরা আমি আমার জীবনও দেখছি না। চাচা দেখেন এখনো কিন্তু সময় আছে, সালামিটা দিয়া দেন, তাহলে কিন্তু পিচ্ছারুম না, শান্তি পাইবেন না। চাচা আমরা কি জাউরা আপনার কল্পনার বাইরে, এখনো সময় আছে, সালামিটা ভালো ভালো দিয়ে দেন। চাচা আমরা এমন জাউরা যা আপনার চিন্তা ভাবনার বাইরে, এখনো সময় আছে, আমাদের টাকাটা দিয়া দেন, নাইলে আপনি ঘুমায় শান্তি পাইবেন না। বাবা তোরা যে জাউরা, তোরার সাথে আমি জীবনও পারতাম না। মাপ চাই, দাঁড়া তোরা সালামিটা দিয়ে আমি যাইতাছি গা। যাক অবশেষে সালামি পাইতাছি। 1 বান্ডিল টাকা, এইটা এখন খুলিস না, আমি যে সময় যাবো এই সময় তোরা খুললা সালামিটা বাক করে লইয়া যাইস গা। আচ্ছা চাচা ঠিক আছে বাতিজা, যাই গা, শান্তি পাইলাম না, হেরা লাগিয়া। পুরা 1 বান্ডিল কচকচা টাকা, এটা দিয়ে আমরা কত কিছু না করতে পারবো। হ্যাঁ। খারা তোকে সবাই বাইকটা দে। এটি তো দেখি বেটা জাল। হালার পুত, এই জায়গা তো গটকাইলাম, এইগুলো তো সাদা কাগজ। হালা বুইরা চাচা এত জাউরার করে জাউরা আমাদেরকে 2 বার বলদ মানে ফেলাইলো। আবার আমাদেরকে বলদ বানাইলো, সারা কাগজের মধ্যে টাকা মুড়াই দিছে, যে টাকাটা মুড়াই দিছে এইটাও তো নকল। কামটা কি করছে দেখছস? এই বুড়া বেটার একটা শিক্ষা দেওয়া লাগে না? হ, ওই চাচারে সাহায্য করার জন্য আমার ছোট মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? ইয়েস, চল
পেঁয়াজু আলুর চপ বেগুনি আরো কত কি খাইয়া পেটটার এমন ফসাইছি এখন বাথরুমের ভিতরে বুইলে পারমাণবিক বোমার মতো বিস্ফোরণ হইব সাইরা লই আজকে আবার ঈদের দিন ইচ্ছা মতো খাইতেইব গিয়া Kita kita jum takata kita jum kita jum takata বাতিজারা আমার সাথে যে জাউরামি গুলা হইতাছে এগুলা কি তোমরা করতাছো আর যদি কইরাই থাকো তাইলে কি লিখিয়া Salami, salami, salami. We want, but nobody gives. এই জন্য বোম ফুটাই দিছে কি রে তুই ইংলিশ কই থেকে শিখলি? মুভি দেখা। দেখেন চাচা, আমরা প্রথমেই বলছি যে আমাদের সাথে জাউরমি করতে আইছেন না। আমাদের সাথে যদি জাউরমি করেন আর আমাদের জাউরমি আপনি নিতে পারবেন না, ঘুম হারাম কইরা দিব। এখনো সময় আছে, আমাদের সালামিটা আমাদেরকে বুঝাইয়া দেন, নাইলে আর শান্তি পাইবেন না, ঈদের দিনটা নষ্ট করে দিব। বাতিজারা আমার ভুল হইছে আর ভুলের জায়গাতে অপরাধ হইছে তোমরা সালামি না দিয়া। তোমরা সালামি আমি দিতাছি, তোমরা মানুষ হইছো 60 জন। তোমার 1000, তোমার 1000, তোমার 1000, তোমার 1000। তাইলে হিসাব বরাবর এখন থেকে তোমরা কোনো বিরক্ত করো না আমারে। স্টপ চাচা, আপনার উপর অত্যাচার এখন অব্যাহত থাকবে। কেন বাতিজারা? আমি আবার কিটা করলাম? আমাদের একটা বন্ধু আছে, আপনি ওরে সালামি দেন নাই, ও সালামি দিতে হবে। কিন্তু বাতিজা তোমার বন্ধু তো এই জায়গাত নাই। ও নাই তো কি হইছে, আমরা তো আছি, আমাদের কাছে ওর টাকাটা দিয়া দেন। আর যদি ওর টাকা না দেন তাহলে এখন অত্যাচারটা আরো তীব্র থেকে তীব্র রূপ ধারণ করবে। বাবা এই বুড়া বয়সে আল্লাহর রাস্তায় কোনো অত্যাচার করো না। দাঁড়াও, তোমার বন্ধুর লাগি আমি আর 1000 টাকা দিতাছি। নো 1000 টাকা। এখন বাবা আমার আল্লাহর রাস্তা ছাইরা দেও। চলো যাই দোকানে, চলো যাই শিশু পার্কে। চলো, আমি কিন্তু এই ঘুরায় উঠবো কিন্তু। আহারে ওই শৈশবের ঈদ, ঈদের শপিং কাউকে দেখানো হতো না, কারণ ঈদ শেষ হয়ে যাবে। হায় আফসোস, কোথায় গেল ওই শৈশবের ঈদ? সব বন্ধু বান্ধব একসাথে জড়ো হয়ে রাতে ঈদের চাঁদ দেখা, সবাই মিলে হাতে মেহেন্দির দেওয়ার প্রতিযোগিতায় লেগে যেতাম। আহারে শৈশব আর কি ফিরে আসবে না। মানুষ বাস্তবতার সাথে লড়তে লড়তে কবে যে বড় হয়ে গেছে সেটা বুঝতেই পারেনি। এই ঈদ আসে আনন্দ নিয়ে, এই ঈদ আসে সবাইকে একত্র করার জন্য। সবাইকে জানাই ঈদ মুবারক। আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করেন আর একটা লাইক করে আমাদের ভিডিও করার আগ্রহটা আরো বাড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলি সবাইকে ঈদ মুবারক।